প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যিনি দুর্নীতির তদন্ত মামলায় গ্রেফতার হয়েছেন, তার সম্পত্তি বিরাট। আমরা দেখিয়েছি বেলেঘাটায় বাড়ি, ক্যানিং এ ভিলা, আরো ফ্ল্যাট। শুধু কলকাতার মধ্যে বা ক্যানিং এ নয়, বহরমপুরেও ফ্ল্যাট, যেখানে মুর্শিদাবাদে কয়েকদিনের জন্য গিয়েছিলেন সন্দীপ ঘোষ। সেই সন্দীপ ঘোষের আরো একটি ফ্ল্যাট বহরমপুরে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে অধ্যাপক হিসেবে পাঠানো হয়েছিল, দুদিন পরেই তাকে আবার আরজি করে নিয়ে আসা হয়েছিল। কিন্তু বাবুপাড়াতে, বহরমপুরের বাবুপাড়াতে একটা ফ্ল্যাট, একটি গাড়ির গ্যারাজেরও হদিশ। সরাসরি কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, কোথায়, কিভাবে এই ফ্ল্যাট কিনেছিলেন, কি জানা যাচ্ছে? কথা বলবো প্রণবের সঙ্গে। ইতিমধ্যেই মুর্শিদাবাদেও সিন্ডিকেটের অভিযোগ উঠেছে, সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ উঠেছে মুর্শিদাবাদ মেডিকেলেও। সিন্ডিকেটের অভিযোগও উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই মেডিকেল কলেজেও। সেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তার এত সম্পত্তি, মুর্শিদাবাদে, বহরমপুরে, সেখানেও ফ্ল্যাট। একদিকে বেলেঘাটায় বিরাট বাড়ি, ক্যানিং এ ভিলা। প্রতিবেশীরা কি বলছেন দেখুন। মেয়ে এসে কাজ টাজ করতো, তখন হয়তো রাত্রিরে ঢুকতো, আবার ভোরবেলা হয়তো উনি চলে যেতেন। মানে কোনো কথাবার্তা কিছুই হয়নি। কাজের মেয়ে এসে কাজ করছে, তখন বুঝতাম হয়তো ডাক্তারবাবু আসবেন না। এখন তো দেখি না, দরজাটা খোলে না। তাও 4-5 বছর হয়ে গেল না, এখন তো আর দেখি না। সম্ভবত মনে 2014, মানে বিল্ডিং যখন প্রথম এটা শুরু হয় আর কি, তখন থেকেই সম্ভবত আছে। কারণ আমি 2015 সালের এপ্রিল মাসে 30 তারিখে এখানে এসেছি, গৃহপ্রবেশ করেছি, তখন এসে দেখেছি ওনার ফ্ল্যাট আছে। না, এখন বর্তমানে বহুত দিন দেখি না ওনাকে। 3-4 বছর আগে এরকম হয়তো দেখেছি, তালা দেওয়া থাকে সবসময়। আমি কোনোদিন ওনার ফ্যামিলিকে দেখিনি, আমি ওনাকে একাই দেখেছি। প্রণবের সাথে কথা বলবো, আরো একবার চেষ্টা করব প্রণবের সঙ্গে কথা বলার। 10 বছর আগে কিনেছিলেন এই ফ্ল্যাট? হ্যাঁ, দেখো একদম তাই। বহরমপুরের যে বাবুপাড়া রয়েছে, সেখানেই তিনি কিন্তু এই ফ্ল্যাটটা কিনেছিলেন 2014 সালে, যখন তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। সেই সময় তিনি কিনেছিলেন। তবে প্রতিবেশীরা জানিয়েছেন তারপরেও কিন্তু তিনি মাঝে মধ্যে আসতেন, এবং কাজেরও একটি লোক ছিল, সেই পরিষ্কার পরিচ্ছন্ন করতো। এবং যখন তিনি আসতেন তখন কিন্তু বেশ কয়েকজন তার সঙ্গে আসতো, এবং সারা রাত্রি মোটামুটি কথাবার্তা বলা বা হরিহুল্লোড় লেগে থাকতো বলে কিন্তু জানিয়েছেন। এবং তারা এই প্রতি মাসে নির্দিষ্ট সময়ে কিন্তু মেনটেন্যান্স যে চার্জ, সেটা অনলাইনের মাধ্যমে ফ্ল্যাটে কিন্তু তিনি সেক্রেটারির যে দায়িত্ব রয়েছেন তাকে কিন্তু দিয়ে দেওয়া হয় বলে কিন্তু ফ্ল্যাটের যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। পান্ডা বেশ। আর এই সন্দীপ ঘোষের বিরুদ্ধেও আশঙ্কা হচ্ছে তথ্য প্রমাণ লোপাটের। বিভিন্ন জায়গা থেকে অভিযোগও হচ্ছে তথ্য প্রমাণ লোপাটে। কিরকম? পুলিশের বাজেয়াপ্ত করা ইলেকট্রনিক ডিভাইসে নেই কোনো ফিঙ্গারপ্রিন্ট। তবে কি ধর্ষণ খুনের পর মোছা হয় হাতের ছাপ? সন্দেহ কেন্দ্র এজেন্সি। 9 অগস্ট আরজি করে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। ধর্ষণ খুনের ঘটনায় দেশ জুড়ে তোলপাড়। এই ঘটনায় আবারও প্রমাণ লোপাটের আশঙ্কা। চিকিৎসকের দেহ উদ্ধারের পর ঘটনাস্থল থেকে ইলেকট্রনিক্স ডিভাইস বাজেয়াপ্ত করে পুলিশ। তার মধ্যে ছিল ল্যাপটপ, মোবাইল, ব্লুটুথ। সেগুলি এখন সিবিআইয়ের হাতে। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এইসব ডিভাইসে আঙুলের কোনো ছাপই নেই। ফলে এর পেছনে কার হাত রয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখছে সিবিআই তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যে কয়েকজন পুলিশ কর্মীর তারা কিন্তু বয়ান রেকর্ড করেছে। আরজি করের ঘটনায় সিবিআইকে ভাবাচ্ছে আরো একটি বিষয়। জানা গিয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তার গাড়ি চালকের বয়ান মিলছে না। সিবিআইয়ের দাবি, 9 অগস্ট কাক ভোরে গাড়ির চালককে ফোন করেন সন্দীপ। ফোন করে তাকে বাড়িতে ডাকেন। সন্দীপের গাড়ি চালকের এই বয়ান রেকর্ড করেছে সিবিআই। এর আগে সন্দীপ দাবি করেন সকাল 10টার পর তিনি ঘটনা সম্পর্কে জানতে পারেন। সময়ের এই ফারাকি তদন্তকারীদের ভাবাচ্ছে। তাই ওই দিন সন্দীপের গাড়ির গতিবিধি যাচাই করছে সিবিআই। আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুনের পাশাপাশি আর্থিক দুর্নীতিরও তদন্ত চলছে। আর্থিক দুর্নীতির তদন্তে নেমেছে ইডিও। ইতিমধ্যে সন্দীপ এবং তার ঘনিষ্ঠদের বাড়িতে তারা হানা দিয়েছে। ইডির দাবি, আরজি করের দুর্নীতির টাকা অন্য জায়গায় সরানো হয়েছে। এর জন্য খোলা হয় একাধিক সংস্থা। প্রাথমিক পর্যায়ে 8 থেকে 10টি সংস্থার হদিশ পেয়েছে ইডি। ইডির দাবি, সংস্থাগুলির বেশিরভাগই সন্দীপের নিকট আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে। ওই সংস্থাগুলোর একাধিক ডিরেক্টরের নামও পেয়েছে ইডি। নিউজ 18 বাংলা।
আর বৃহস্পতিবার সাগর দত্ত মেডিকেলে এইভাবেই হামলা চালানো হয়েছিল জুনিয়র ডাক্তারদের একাংশের বিরুদ্ধে অভিযোগে ভাঙচুর চালানো হয়েছিল যখন বৈঠক হচ্ছিল, সেই সময় নিরাপত্তা নিয়ে বৈঠক হচ্ছিল, আর তার জন্য 15 জনের নাম ছবি দিয়ে প্রকাশ করে নিষেধাজ্ঞা জারি করলো মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সাগর দত্ত। আর বিরূপাক্ষ সহ 3 ডাক্তারের বিরুদ্ধে এফআইআর হলো। দেখুন। বিরূপাক্ষ বিশ্বাস কিংবা অভিক দে, আরজি করের ঘটনার পর সামনে আসে এই 2 ডাক্তারের নাম। থ্রেড কালচার থেকে শুরু করে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ। দুজনকেই সাসপেন্ড করেছে স্বাস্থ্য দপ্তর ও রাজ্য মেডিকেল কাউন্সিল। এবার বিরূপাক্ষ অভিক সহ 3 ডাক্তারের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। বউবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার। 3 ডাক্তারই তাদের ভয় দেখাচ্ছিলেন বলে অভিযোগ। এদিকে বিরূপাক্ষের ঘনিষ্ঠদের বিরুদ্ধে আবার সাগর দত্ত মেডিকেলে নানা অভিযোগ। এ নিয়ে বেশ কয়েকদিন ধরেই শোরগোল। এরই মধ্যে 5ই সেপ্টেম্বর কলেজে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বিরূপাক্ষর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। সেদিন অধ্যক্ষের সঙ্গে বৈঠক করছিলেন জুনিয়র চিকিৎসকরা, সেই সময় ভাঙচুর চলে। এই ঘটনায় দায়ের হয় এফআইআর। এবার মেডিকেলে ভাঙচুরে কড়া কর্তৃপক্ষ। 15 পড়ুয়া ইন্টার্নকে হস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন সৌমিত্র প্রামাণিক, সৌরভ দলুই, অনিকেত দাস, কাসিফ কাইজার, প্রীতম বৈরাগী। এরা সকলেই বিরূপাক্ষ ঘনিষ্ঠ বলে পরিচিত। বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে তাদের শাস্তি, অর্থাৎ ততদিন ওই 15 জন পড়ুয়া ইন্টার্ন হস্টেলে ঢুকতে পারবেন না। কলেজ কাউন্সিল মিটিং এ ডিসিশন হয়েছে যাদের আইডেন্টিফাই করা যাবে তাদের হোস্টেল থেকে সাসপেন্ড করা হবে। 15 জন এনকোয়ারি কমিটি করে ওরা ক্লিনচিট পাবে ততক্ষণ পর্যন্ত। যেই ইনসিডেন্টের জন্য আমাকে সাসপেন্ড করা হয়েছে আমি সেটাতে ইনভলভমেন্ট ছিলাম না। আমি ওয়েট করবো যেহেতু একটা অথরিটি একটা ডিসিশন নিয়েছে সেখানে আমি তার এগেন্সট যেতে পারি না। ইনভেস্টিগেশন হওয়ার পর আমি বাকি স্টেপটা নেবো বা বাকিটা আমিও জানাবো। শুধুমাত্র হস্টেলে ঢুকতে মানা নয়, সেদিনের হামলায় জড়িতদের নাম ধাম দিয়ে ছবিও প্রকাশ করেছে সাগর দত্ত মেডিকেল কর্তৃপক্ষ। নিউজ 18 বাংলা।